হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি দেখাচ্ছি একটি প্ল্যানের ওয়াটার রিজার্ভার, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার। অ্যাজ পার ডিজাইন হিসেবে আমরা কিভাবে এই রড বার্নিং করছি সেটির বিস্তারিত আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ডিজাইনে দেখেন এই আমাদের যে রিজার্ভারটির লেন্থ রয়েছে একদম আউট টু আউট 15 ফিট 8 ইঞ্চি এবং আরেক দিকে রয়েছে 8 ফিট 10 ইঞ্চি। এটি আমাদের 20,000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ওয়াটার রিজার্ভার এবং এর যে আরেকটি সেকশন দেখতে পাচ্ছেন, এই সেকশনে রয়েছে এর হাইট দেখানো রয়েছে 8 ফিট। টোটাল আমাদের ভিতরে যে ক্লিয়ার রয়েছে যে রিজার্ভারটি, এটি 8 ফিট ক্লিয়ার রয়েছে। আমি আপনাদের এখন রড বার্নিং দেখাচ্ছি। এই দেখেন, আমরা উপরে এটি রড বার্নিং করেছি এই রিজার্ভারটি। এখন এই রড বার্নিংটি কীভাবে করা হয়েছে এবং কত ইঞ্চি পরপর করা হয়েছে এটি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। প্ল্যানে দেখতে পাচ্ছেন, এখানে প্ল্যানে দেখেন, এখানে দেখানো রয়েছে এ অ্যান্ড বি। এতে আপনাদের মেইন রোড দেখানো হচ্ছে এবং বিতে যেটি দেখানো হচ্ছে এটি বাইন্ডার রোড দেখানো হচ্ছে। এখানে দেখেন আমাদের শর্ট সেকশন যেটি রয়েছে এখানে মেইন রোড বসানো হয়েছে এবং এখানে প্ল্যানে দেখেন মেইন রোড এখানে লেখা রয়েছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখানে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার আমাদের মেইন রোড বসানো হয়েছে এবং বাইন্ডারও আমাদের 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টারনেট ক্রাঙ্ক লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের উপরে দেখতে পাচ্ছেন যে ক্রাঙ্ক রয়েছে এবং একটা করে এক্সট্রা টপও দেওয়া রয়েছে। আর এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটা এখানে ম্যানহোল। এই যে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে ম্যানহোলটি রয়েছে, এটি 1 ফিট 6 ইঞ্চি 1 ফিট 6 ইঞ্চি চারদিকে বাড়তি অংশ রয়েছে। এটি আমাদের একটি ম্যানহোল। এখানে যে রিজার্ভারটির যে মেইন ম্যানহোলটি এটি এখানে থাকবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে ভার্টিক্যালে আমরা নিচ থেকে যে ভার্টিক্যাল রডের কাজ করেছি, 10 মিলি রড 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার মেইন রড ভার্টিক্যালে এবং বাইন্ডার রড 10 মিলি রড 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার করা হয়েছে। আর এই রিজার্ভারটি যেটা দেখতে পাচ্ছেন, এই রিজার্ভারের টপ স্ল্যাবে আমাদের ঢালাই থিকনেস রয়ে যাচ্ছে 5 ইঞ্চি। আর আমাদের এই ডিজাইন এমনভাবে করা হয়েছে, এই ডিজাইন থেকেই আমাদের সিঁড়িঘর উঠে যাবে এই রিজার্ভারের উপর থেকে। তাই আমাদের সিঁড়িঘরের যে রডটি সেটাও এখান থেকে সেরে দিয়েছি। তাই অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন অ্যাজ পার ডিজাইন হিসেবে আপনার কাজ হচ্ছে কিনা এবং ইঞ্জিনিয়ার যে ডিজাইন করে দিয়েছে সেই ডিজাইন হিসেবে বিল্ডিংটির কাজ হচ্ছে কিনা সেগুলো অবশ্যই চেক দিবেন। আরেকটা বিষয়, এখানে যে আপনারা যে রডগুলো দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় সেন্সুরার রড, যেটি এখন একটা কোম্পানি প্রোভাইড করতেছে। এই রডগুলোতে ইপক্সি ধরনের এক ধরনের কালার করা রয়েছে। এটিতে কখনো মরিচা ঝরে না এবং এই রডটির স্ট্রেংথও অনেক বেশি। সেই বিবেচনা করে আমরা এই রডটি এখানে ইউজ করছি। আর পাশেই দেখতে পাচ্ছেন সিঁড়িঘর, এই সিঁড়িঘর করা হয়েছে। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ওয়াটার রিজার্ভারের রড বার্নিং করতে হয় এবং কীভাবে ঢালাই দিতে হয়, ম্যানহোল কীভাবে করতে হয়, এটি বিস্তারিত আপনাদেরকে বললাম। এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করতে পারেন, তাহলে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আমাদের এই পেজটি অবশ্যই ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ইনশাআল্লাহ সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।